এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। হয়তোবা তোমরা অনেকে টেস্ট পরীক্ষার রেজাল্টও পেয়ে গেছো। এখন প্রশ্ন হলো, সামনে তোমাদের এপ্রিল মাসে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে কি আসলেই যদি তোমার প্রিপারেশন একবারে জিরো হয়, অর্থাৎ এখন পর্যন্ত তুমি যদি কিছুই না পারো, তারপরে কি এমনভাবে পড়া সম্ভব যে অল্প এখন এই মুহূর্তে এমনভাবে পড়লাম যে সামনে 2 মাসের মধ্যে আমি এ প্লাস নিশ্চিত করতে পারবো? সেক্ষেত্রে উত্তর হবে খুবই সহজ, হ্যাঁ। তুমি এখনো যে পরিমাণ সিলেবাস, তোমাদের এমনি তো শর্ট সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস কভার করতে 3 মাস সময় লাগে না। তার মানে একটা ছাত্র যদি চায় সে 2 মাসেও কিন্তু সম্পূর্ণ কিছু কভার করতে পারে। এবং ডেলি পড়ার রুটিনের মধ্যে একটু ভিন্নতা রয়েছে, কেননা শিক্ষার্থীদের পড়ার স্টাইলটা ভিন্ন থাকে। কেউ অনেক জোরে জোরে পড়ো, কেউ অনেক আস্তে আস্তে পড়ো, আবার কেউ আছো শুয়ে শুয়ে পড়ো। এখন প্রশ্ন হলো তুমি কিভাবে পড়ো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের ডেলি পড়ার রুটিনটা তৈরি হবে। আর পড়ার রুটিন যে খালি তৈরি করে দিলাম তাহলেই কিন্তু হবে না। তোমাকে মনে রাখতে হবে আমরা যে রুটিনটা তৈরি করছি অথবা তুমি যে রুটিনটা তৈরি করেছো সেই রুটিনটা দৈনিক ফলো করতে হবে। এবং প্রথম সেই 7 দিন, যে 7 দিন তুমি রুটিনটা ফলো করতে যাবা, সেই সময় তুমি সবচেয়ে বেশি বিভ্রান্ত পড়বা। হয়তো প্রথম দিন পড়ার রুটিন ফলো করলেও পরের কয়েকদিন পড়ার রুটিন কিন্তু ফলো করা হয় না। তো মনে রাখতে হবে এবং দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে আগামী 2 মাসের মধ্যে আমি অবশ্যই এ প্লাস বা গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে চাই। সেক্ষেত্রে আমাকে এই পড়ার রুটিন কভার করতেই হবে এবং আমার কাঙ্ক্ষিত রুটিন অনুসারে আমি ডেলি পড়ব। এই যে মনোবল, এই মনোবলটা যদি তোমার মাঝখানে থাকে তাহলেই তুমি আগামী 2 মাসের মধ্যে, যদি এখন পর্যন্ত তুমি কিছু না পড়ে থাকো এবং পড়াশোনা সম্পর্কে তুমি একটু সিরিয়াস হও যে না আমি এখন থেকে পড়বো। অনেকে ভাবছো হয়তো 12-13 ঘন্টার কথা বলবো না, আমি এত কম সময় বলবো না, আমি খুব অল্প সময় বলবো। যে সময়ের মধ্যে যদি তুমি পড়তে পারো, সেই অল্প সময়ের মধ্যে বিরতি থাকবে, ঘুমার সময় থাকবে, সব কিছু থাকবে। কেননা ঘুম ভালো না হলে পড়াশোনা কিন্তু কখনোই ভালো হয় না। তাই তোমাকে এই অল্প সময়ের মধ্যে যেভাবে বলতেছি, তুমি যদি সেই জিনিসগুলো সেইভাবে পড়তে পারো, তোমাকে আমি এতটুকু নিশ্চিত করতে পারি যে সামনের পরীক্ষা তোমার অবশ্যই এ প্লাস আসবে। তো চলো আমরা শুরু করি এসএসসি 2026 এর পড়ার রুটিন। তোমাদের এপ্রিল মাসে ফাইনাল পরীক্ষা হবে, হয়তো বা তোমরা ইতিমধ্যেই সবাই জানো। এই 2 মাসের মধ্যেই তুমি চাচ্ছ যে ভাই আমি এ প্লাস নিশ্চিত করব, আমার এ প্লাস যেন কোনোভাবেই মিস না হোক। এই যে এ প্লাস নিশ্চিত করার জন্য আমাদের প্রতিদিন পড়ার রুটিন ফলো করতে হয়। এখন পড়ার রুটিনের মধ্যে কথা আছে, ডেইলি বলতে বোঝানো হয় সাপোজ আমি প্রথম দিন দিলাম তোমাকে 4 ঘন্টা, এখন ডেইলি তোমাকে এই 4 ঘন্টা পড়তে হবে ডেইলি। এখন কোনো কারণবশত তুমি প্রথম দিন ঝোঁকের তালে 5 ঘন্টা পড়লা, পরের দিন দেখলা যে 4 ঘন্টা পড়লা, পরের দিন দেখা গেল যে 2 ঘন্টা পড়লা। এভাবে যদি আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে বাড়ে এরকম হয়, তাহলে সেইটা কিন্তু তোমার জন্য অবশ্যই ভালো হবে না। কেননা তোমাকে বেশি পড়ার দরকার নেই, যেভাবে আমরা বলি সেভাবে পড়ো, তাহলেই তোমার হবে। তো চলো এবার আমরা একটু রুটিনগুলো ফলো করি। তো ডেলি স্টাডি রুটিনের ক্ষেত্রে আমরা সকাল ঘুম থেকে ধরেছি যে আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠবো এবং ওঠার পরে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা কাজ আছে। সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ কোনো কিছু না, তুমি এইমাত্র ঘুম থেকে উঠেছ এবং তোমার মাথা একবারে ফ্রেশ। এই অবস্থাতে যদি তুমি, এখানে একটা কথা আছে, তুমি জোরে পড়ো না আস্তে পড়ো এটার উপরে ডিপেন্ড করে। আস্তে যদি পড়ে থাকো সেক্ষেত্রে তুমি একটা কাজ করবা, 6টা থেকে 8টা অর্থাৎ 2টা ঘন্টা, 6টা থেকে 8টা 2 ঘন্টা। প্রথম ঘন্টাতে তুমি বাংলা প্রথম পত্র পড়ো খুব আস্তে, যে কোনো একটা গল্প, কারণ ঘুমের তালে উঠে যদি কঠিন কিছু পড়ো সেক্ষেত্রে হয়তো বা সেটা মনে থাকবে কিন্তু একটু পড়ার কোনো একটা এনার্জি থাকবে না। সেক্ষেত্রে তুমি শুরুতে বাংলা যে কোনো একটা গল্প পড়ো, দেখবা গল্পের বই পড়তে কিন্তু আমাদের ভালো লাগে এবং যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তারাও কিন্তু গল্প পড়তে ভালোবাসে। সেক্ষেত্রে বাংলা প্রথম পত্র, দেখবা অনেক ছাত্রছাত্রী অঙ্ক দেখলে ভয় পায়, তারা কি করতে, যখন গার্জেন বলে পড়তে ভয়, ওই ছাত্র জায়গা করে কি বাংলা যে কোনো একটা গল্প পড়তে থাকে। এমন হতে পারে যে এটা তুমি নিজেও একজন। তো এরকম অবশ্যই বাংলা গল্প পড়তে ভালো লাগে। এই মুহূর্তে তুমি যদি সকালে ঘুম থেকে উঠে বাংলা পড়ো, সেটা অনেকটা মনে হবে যে তুমি একটা গল্প পড়েছো। এবং সেটা কতক্ষণ পড়বা, সর্বোচ্চ সময় হলো 1 ঘন্টা। বাংলা সর্বোচ্চ সময় তুমি 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা বাংলা প্রথম পত্র পড়লা। তারপরে চলে গেলা বাংলা দ্বিতীয় পত্রে। এখন বাংলা দ্বিতীয় পত্র পরবর্তী তুমি পড়বা 1 ঘন্টা। কি পড়বা, ধরো বিগত সালের প্রশ্ন পড়লা, তারপরে তোমার হলো যে উদাহরণগুলো আছে সেগুলো পড়লা, একটু রচনা লেখলা, যেটা ভালো লাগে তোমার। অবশ্যই 1 ঘন্টা সময় দেবা বাংলা দ্বিতীয় পত্রে। তারপরে সকাল 6টা থেকে 8টার মধ্যে আমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই 2টা সাবজেক্ট মোটামুটি পড়ে নিচ্ছি। এখন সঙ্গে সঙ্গে তুমি আর একটা সাবজেক্ট পড়তে লাগবা না, তুমি করবা এখানে 30 মিনিটের একটা বিরতি আছে। দেখো 8টা থেকে এখানে আমি 8:30 থেকে রুটিনটা শুরু করেছি, তার মানে এখানে আমি 30 মিনিটের একটা বিরতি দিয়েছি। কারণ 8টা বাজে
তোমার খাওয়ার সময়, এই সময়টা তুমি যে কোনো কিছু তুমি সিম্পলভাবে কোনো একটা নাস্তা করো। আর যদি তুমি গ্রাম অঞ্চলে থাকো তাহলে তুমি খাবার খাও, তুমি যেটা করো অন্তত সকালে যে নাস্তাটা তোমরা করো, সকালে সেই নাস্তা করা এবং কিছু সময় অপেক্ষা করা, এই জন্য আধা ঘন্টা সময় দাও। সেখানে তোমার খাইতে যদি 5 মিনিট লাগে, লাগলো 5 মিনিট, তারপরে তুমি একটু নিজেকে একটু বিশ্রাম করো, একটু ঘোরো আশেপাশে, ঠিক আছে? এরকম করে তুমি 30 মিনিট তোমাকে বিশ্রাম করো। এখানে কোনো পড়াশোনার কোনো চাপ নিও না, ঠিক আছে? সেক্ষেত্রে 30 মিনিটে তোমার মাইন্ড আবার ফ্রেশ হয়ে যাবে। তুমি 2 ঘন্টায় যে ক্লান্তি ছিল সেই ক্লান্তি তোমার দূর হয়ে যাবে। এমনি তোমার বাংলা পড়তে কোনো ক্লান্তি থাকবেই না মনে। তো এখন তোমার মাথা আবার নতুনভাবে ফ্রেশ। এই মুহূর্তে এখানে একটা বিষয় কথা বলি, আমি এখানে তোমাদের প্রাইভেট কোচিং এই জিনিসের সময়গুলো রাখি নাই। কোনো সময়ের যদি মধ্যে তোমার প্রাইভেট এবং কোচিং পড়ে, সেই জায়গাটা তুমি কি স্কিপ করবা, এবং স্কিপ করে সেই জায়গা তোমার ইতিমধ্যে 2টা সাবজেক্ট তুমি পড়তেছো। সাপোজ ম্যাথ সাবজেক্ট তুমি 8টা থেকে 9টায় প্রাইভেট পড়ো, তার মানে আমি এখানে ম্যাথ যেখানে রাখছি সেখান থেকে ওইটাকে 8টা থেকে 9টা করে দাও, কারণ ম্যাথ ইতিমধ্যেই তুমি পড়ছো, ঠিক আছে? তাই ম্যাথ নিয়ে অতই করার দরকার নেই। তো এটা বুঝতে হবে, যেটা প্রাইভেট পড়ো সেটা ইতিমধ্যে তোমার এক সাবজেক্ট পড়া হয়, তাই ওইটাকে তুমি স্কিপ করতে পারো এই রুটিন থেকে। ওকে, এরপরে 8:30 থেকে 10টা পর্যন্ত 1.5 ঘন্টা, 8:30 থেকে তোমাকে 10টা পর্যন্ত যে কোনো একটা সাবজেক্ট পড়ো। যদি সায়েন্সে হও তাহলে তুমি পদার্থবিজ্ঞান পড়ো, যদি আর্টসে হও তাহলে তুমি ভূগোল পড়ো, আর যদি বিজনেস হও তাহলে তুমি ফিন্যান্স পড়ো। এই সাবজেক্টগুলো, এই 3টা সাবজেক্টের মধ্যে যেইটা তোমার আছে 8:30 থেকে 10টা পর্যন্ত এই 1.5 ঘন্টা তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়ো, ঠিক আছে? যে কোনো একটা। আমি কিন্তু পদার্থবিজ্ঞান কেন বললাম, কারণ থিওরিক্যাল বিষয় আছে, প্র্যাকটিক্যাল বিষয় আছে। ভূগোলও সেম, ভূগোল যদিও কোনো ম্যাথমেটিক্স কোনো টপিক নেই, বাট ভূগোলও কিন্তু অনেকটা টাফ আছে, তো ভূগোলটা কিন্তু একটু সময় দাও। পাশাপাশি ফিন্যান্স সাবজেক্টটা অনেকটা কঠিন হয় বিজনেসের ক্ষেত্রে, তুমি সেই সাবজেক্টে একটু সময় দাও। এই সময় দিলে কিন্তু এই জায়গায় তোমাকে ফিন্যান্স সাবজেক্টে সময় দিবে, অবশ্যই সেখানে তোমার একটা ভালো রেজাল্ট। যেহেতু কঠিন সাবজেক্ট, সেক্ষেত্রে এই জায়গাটা সময় বেশি লাগবে আমাদের, সেক্ষেত্রে আমরা এখানে সময় দেবো 1.5 ঘন্টা একটা সাবজেক্টের উপরে। এরপরে চলে যাব আমরা, যখন এই দুইটা প্রথমটা আমার মাইন্ড ফ্রেশ অবস্থায় পড়লাম, এটা এই মুহূর্তে আমার মাইন্ড মোটামুটি একটা মিডিয়াম সাইজ চলে আসবে। এরপরে আমার মাথার মধ্যে একটা ক্লান্তি চলে আসবে। যখন আমি একটা সাবজেক্ট 1.5 ঘন্টা পড়বো, একটা ফিজিক্সের মতো বা ভূগোল বা ফিন্যান্স এরকম একটা কঠিন সাবজেক্ট 1.5 ঘন্টা পড়বো, তখন আমার মাথায় একটা স্ট্রেস চলে আসবে। এই স্ট্রেস আসার ফলে কি হবে, আমার আর কিছু করতে মন চাবে না। সেই মুহূর্তে তুমি শুরু করো তোমার গণিত। গণিত এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য তোমাকে মাথা ফ্রেশ থাকার কোনো বিশেষ কোনো প্রয়োজন নাই। তুমি চাইলে এটা যেহেতু লিখিত, অনেকে দেখবা যে সাইডে গান বাজাচ্ছে তারপর কিন্তু অঙ্ক করছে, এরকম। অঙ্ক এমন একটা সাবজেক্ট, যদি তুমি বুঝতে পারো, তার কনসেপ্টটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি এটা ইজিলি করতে পারবা। এটার জন্য অত অ্যাটেনশনের কোনো প্রয়োজন পড়ে না। যখন তুমি কারো থেকে বুঝে নাও, কোনো একটা প্রাইভেট কোচিংয়ে যায় বুঝো, তখন এটা তোমার সাবধানতা তার থেকে ভালো করে শিখতে হবে। কিন্তু এই সময়টা আমি তোমাকে দিচ্ছি যে গণিতে যে জিনিসটা তোমাকে প্রাইভেটে পড়ানো হয় বা কোচিংয়ে পড়ানো হয় বা স্কুলে, কাঙ্ক্ষিত স্কুলে পড়ানো হয়, তুমি এই 2টা ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা তুমি চাইলে এখান থেকে স্কিপ করে নিতে পারো, 1.5 ঘন্টা করতে পারো। এই 1.5 থেকে 2 ঘন্টা তুমি গণিতের উপরে সময় দাও, 2 ঘন্টা টানা 2 ঘন্টা তুমি গণিতের উপরে সময় দাও। কেননা গণিত সাবজেক্টে তোমরা এই বছরের স্টুডেন্টরা প্রচুর পরিমাণে উইক, প্রচুর পরিমাণে। তো যেহেতু গণিতে তুমি একান্তই কম পারো, সেক্ষেত্রে তুমি আগে গণিতের যে কোনো 2 থেকে 3টা অধ্যায়কে আগে সিলেকশন করো। সেক্ষেত্রে আমি তোমাকে রিকমেন্ড করবো, তুমি সিলেকশন করতে পারো সেট ফাংশন, তুমি সিলেকশন করতে পারো বীজগণিত, তুমি সিলেকশন করতে পারো পরিসংখ্যান অ্যান্ড হলো বৃত্ত, আর হলো আর একটা ত্রিকোণমিতি। এই কয়টা যে অধ্যায়গুলো বললাম, এই কটা অধ্যায়কে তুমি সিলেক্ট করো। করার পরে এই অধ্যায়গুলোকে আগে সবচেয়ে ভালো করে পড়ো। দেখবা 1 মাস পরে গণিতের আর কোনো অধ্যায়ই থাকবে না এই অধ্যায় ছাড়া। আর যখন এই অধ্যায়গুলো তোমার কভার হবে, তোমার A+ কিন্তু নিশ্চিত এখানে বলে তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তো গেল আমাদের গণিত সাবজেক্টের প্রিপারেশন। এরপরে আমরা সোজা চলে যাব 12টা থেকে 3টা পর্যন্ত, একটা হিউজ পরিমাণ টাইম। এখানে আমাদের গোসল করার সময় আছে, আমাদের দুপুরে খাওয়ার সময় আছে, আমাদের দুপুরে নামাজের সময় আছে, এবং নামাজের পরে আমাদের ঘুমের সময় আছে। তাহলে 12টা থেকে 3টা পর্যন্ত আমরা কি করব, এই মুহূর্তে আমরা গোসল করব, খাওয়া দাওয়া করব, নামাজ পড়ব এবং শেষ মুহূর্তে একটা ঘুম দিব। দিয়ে পুরো 3টা পর্যন্ত আমার একটা বিরতির সময় চলবে। অর্থাৎ 12টা থেকে 3টা পর্যন্ত আমি কোনো ধরনের পড়াশোনা নিব না, এখানে কোনো রকম টেস্ট নিব না, আমি নিজের মতো করে থাকবো। এবং এই সময়ের মধ্যে অবশ্যই মনে রাখবে, এই সময়ের মধ্যে যেন তোমার ছোটোখাটো একটা ঘুম হয়ে যায়। সেটা হতে পারে 2 ঘন্টার, হতে পারে 1.5 ঘন্টার, হতে পারে আধা ঘন্টারও হতে পারে, ডিপেন্ড তোমার মাথার উপরে। কারো মাথা আধা ঘন্টার রেস্ট নিলে তার মাথা আবার তোমার রিস্টার্ট হয়ে যায়, সে আবার নতুনভাবে পড়তে পারে। কারো মাথা 2 ঘন্টা ঘুম লাগে, কারো মাথা ঘুমের পরে উঠলে তাদের মাথার সমস্যা হয়। তো এই ধরনের যারা কি ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করে, তারা তোমরা কাজ করতে পারো যে তোমরা আগে ঘুমানোর পরে তোমরা সরাসরি ঘুম থেকে উঠে গোসল করতে পারো। সেক্ষেত্রে তোমার মাথা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তুমি এই ফর্মুলাগুলো কিন্তু ইউজ করতে পারো।
ওকে, মোটামুটি 3 ঘন্টা তুমি কিন্তু এখানে একটা সময় কাটায় দিলা, 12টা থেকে 3টা পর্যন্ত এখানে তুমি পড়াশোনা করলে না। এখানে তোমার আধা ঘন্টার সময় ছিল বিরতির, এখানে তোমার 3 ঘন্টা ছিল বিরতির, তার মানে তুমি মোটামুটি 3.5 ঘন্টা সময় বিরতিতে দিয়েছো, ঠিক আছে। এরপরে চলে আসে যে 3টা থেকে 4:30, 1 ঘন্টা, তোমার 1.5 ঘন্টা হয়। 3টা থেকে 4:30, এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার। প্রতিদিন তুমি ইংলিশ ফার্স্ট পেপার একদিন পড়ো, একদিন ইংলিশ সেকেন্ড পেপার পড়ো, একদিন ইংলিশ ফার্স্ট পেপার, একদিন ইংলিশ সেকেন্ড পেপার। তুমি ইংলিশ ফার্স্ট পেপার যখন পড়বা তখন ইংরেজি ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো যেগুলো আমরা সাজেশনে দিয়ে থাকি সেই সাজেশন দেখে দেখে পড়ো। সেই সাজেশনের প্রথম সেই একটা প্যাসেজ পড়ো, সে বিগত সালের সব প্রশ্ন পড়ো। পরের দিন এই সেম টাইমে তুমি এসে ইংরেজি সেকেন্ড পেপারে একটা টপিক পড়ো, বিগত সব সালের প্রশ্ন অ্যান্সার করো। তাহলে দেখবা এই জায়গায় তোমার কিন্তু আরো একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো এখানে আমি কি করলাম, আমার 3টা থেকে 4:30 পর্যন্ত আমি ইংরেজি কভার করে নিলাম। এরপরে আসি যে আমি এখানে দেখো এখানে 3:30 থেকে 5টা পর্যন্ত আমি হিউজ পরিমাণে একটা সময় তোমাকে গ্যাপ দিয়েছি, প্রায় এখানে 1.5 ঘন্টা সময় নেই। এই 1.5 ঘন্টার সময় আমি তোমাকে দিয়েছি যে বিকালে খেলাধুলা অথবা তোমার মাথা ফ্রেশের জন্য আশপাশে যে কোনো জায়গায় ঘুরতে পারো। কেননা তোমার সারাক্ষণ পড়লে হবে না, তোমাকে সব কিছু ঠিক রাখতে হবে। তোমার সবসময় যদি পড়তে থাকো এক ধরনের একঘেয়েমে চলে আসবে। তুমি সবসময় যদি বেড়াতে থাকো তাও সেক্ষেত্রে তোমার পড়াশোনার উপরে কিন্তু তোমার হেলা চলে আসবে। তো এই বিষয়গুলোকে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি ঘুমাবো, আমি খেলবো দেলবো সব কিছু করবো এবং আমার পড়াশোনা আমি ঠিক রাখবো। তার মানে এই 1.5 ঘন্টা তুমি চাইলে খেলতে পারো, এই 1.5 ঘন্টা তুমি চাইলে ঘুরতে পারো, তুমি যা করো এই 1.5 ঘন্টার মধ্যে করো। করার পরে তুমি সন্ধ্যা 6টার মধ্যে বাড়িতে ঢুকে আসো এবং সন্ধ্যা 6টা থেকে তুমি সন্ধ্যা 8টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত তুমি 2টা গ্রুপ সাবজেক্ট পড়ো, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক। সায়েন্স হলে তোমার এখানে পদার্থ অলরেডি পড়ছো, সেক্ষেত্রে তুমি রসায়ন আর অন্য একটা সাবজেক্ট পড়ো, জীববিজ্ঞান পড়ো। এখানে আর্টসের হলে তুমি ভূগোল পড়ছো, তুমি অন্য 2টা সাবজেক্ট পড়ো। ফিনান্সিয়াল অলরেডি পড়ছো তুমি, আর বাকি 2টা অ্যাকাউন্টিং আর আছে 2টা পড়ো। তবে পড়বা প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে, প্রথম সাবজেক্ট 1 ঘন্টা প্লাস সেকেন্ড সাবজেক্ট 1 ঘন্টা। কোনো সাবজেক্ট একটা না 2 ঘন্টা পড়বে না, সেক্ষেত্রে কি হবে সেই জায়গাটা কিন্তু তোমার একটা তোমার হেলা চলে আসবে। মনে রাখবা পড়াশোনা যেন বিরক্ত না মনে হয়। প্রতি ঘন্টার পরে পরে 45 মিনিট পর পর সাবজেক্টটা চেঞ্জ করবা। মনে রাখবা যে সাবজেক্ট চেঞ্জ করলে তোমার মাঝে সেই জিনিসটা ভালো লাগবে। আর একই জিনিস বারবার অনেকক্ষণ ধরে দেখলে সেইটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই অবশ্যই চেঞ্জ করবা সবসময় সাবজেক্ট চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে তোমার কিন্তু পড়াশোনার উপরে একটা অ্যাটেনশন চলে আসবে। এরপরে আসবো আমরা 8টা থেকে তোমার 10টা পর্যন্ত। 8টা থেকে কত পর্যন্ত? 10টা। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই জায়গায় অনেকে কিন্তু খাবারের জন্য চাইলে আধা ঘন্টা বিরতি দিতে পারো, চাইলে আধা ঘন্টা তোমরা রাতের খাবারের জন্য বিরতি দিতে পারো। আমি যদি এই টাইমটা এখানে লিখতে মনে নেই, তুমি চাইলে রাতের যে খাবারটা তোমরা খাও, ঠিক আছে, রাতের খাবার, তো রাতের খাবারের জন্য তুমি এখানে কি করবা, এই আধা ঘন্টা এখান থেকে নিয়ে নাও। 8টা থেকে 8:30, এখানে এটাকে 8:30 করে দাও। 8টা থেকে 8:30 মানে আধা ঘন্টা তুমি রাতের খাবার খাও। রাতের খাবার খাও একটু, যদি তোমার কাছে সময় থাকে, অনেকে খাবার 5 মিনিটের মধ্যে খায় না, 5 মিনিটের মধ্যে খাবার খাওয়া কমপ্লিট, সেক্ষেত্রে সে কিন্তু আরও 25 মিনিট সময় পায় তোমার কি একটু করার জন্য। অনেকে ফোন দেখে খাবার খায়, সেক্ষেত্রে তার কিন্তু একটু সময় বেশি লাগে। তো এখানে টোটাল তুমি আধা ঘন্টা সময় অপচয় করতে পারো। তার পরবর্তীতে যখন তোমার খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে যাবে, তোমার মাথা আবার স্টার্ট, তুমি 8:30 থেকে পড়া শুরু করো। এখানে 8:30 থেকে তুমি 10টা পর্যন্ত পড়ো। এখানে টোটাল থাকে 1.5 ঘন্টা। 8:30 থেকে তোমার কত 10টা, পুরো 1.5 ঘন্টা থাকে। তুমি আইসিটির এমসিকিউ পড়ো, তুমি ইসলাম শিক্ষার এমসিকিউ পড়ো, বা ইসলাম শিক্ষা এই যে 2টা সাবজেক্ট আছে, এই 2টা সাবজেক্ট 1.5 ঘন্টা পড়ো। এই 2টা সাবজেক্টকে তোমরা প্রায় প্রতিদিনই পড়া হয় না। বাংলা, আইসিটি এগুলোকে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কিন্তু গুরুত্বপূর্ণ দেয় না, এই কারণে শিক্ষার্থীদের ম্যাক্সিমাম রেজাল্ট খারাপ হয়। আইসিটি তো এমনও আছে যে বিগত বছরগুলোতে আমি অনেক দেখেছি যে অনেকে ফেল করেছে। তো আইসিটি, ইসলাম, বাংলা এই সাবজেক্টকে সবাই হেলা করে। তো তোমাদের উচিত এই সাবজেক্টগুলোকে হেলা করাটা, কারণ এই সাবজেক্টগুলোতে কিন্তু পূর্ণ মার্ক রয়েছে, এবং যেখানে 100 মার্ক, আইসিটিতে 50 মার্ক, 200 মার্ক, বাংলাতে আছে 200 মার্ক, 400 মার্ক। তুমি কীভাবে এই সাবজেক্টটাকে হেলা করো? এইখানে কিন্তু তোমার মার্ক তোলার একটা ভালো একটা অপরচুনিটি। তো প্রতিদিন এই সাবজেক্টগুলোকে একটু পড়ো, সেক্ষেত্রে কী হবে, মার্ক তোমার এগিয়ে আসবে, তোমার মার্কটা বাড়বে। তাই অবশ্যই একটা ভালো ছাত্রের মতো আইসিটি অ্যান্ড ইসলাম প্রতিদিন 1.5 ঘন্টা সময় দাও, ঠিক আছে। এরপরে আসি যে 10টা থেকে 11টা তুমি তোমার 4 সাবজেক্ট পড়ো। সেটা হতে পারে কৃষি শিক্ষা, হতে পারে তোমার উচ্চতর গণিত, অথবা যদি অন্য কোনো 4 সাবজেক্ট তোমার থাকে, সেক্ষেত্রে তোমার যে 4 সাবজেক্ট আছে তুমি সেই 4 সাবজেক্টে সময় দাও। এভাবে তুমি আরামে কিন্তু ঘুমায় যাচ্ছ। এরপরে তুমি রিল্যাক্সে ঘুম দাও আবার সকাল 6টা পর্যন্ত। এখানে তুমি আরামে ঘুমাও, ঠিক আছে, কেননা রাতের ঘুম কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। রাতের ঘুম তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে তোমাকে যে বিষয়গুলো আমি বললাম,
যে আমি এখানে যেই জিনিসগুলো উল্লেখ করলাম এটা আমার নিজের পড়ার টেকনিক ছিল, তুমি চাইলে আমার এই টেকনিকটা ফলো করতে পারো। এটা এমন নয় যে এটা সেম ওয়েতে তোমার বেলাও কাজ করবে, তবে এতটুকু বলতে পারি প্রথম 7 দিন এই রুটিন ফলো করা তোমার জন্য একটা কঠিন হয়ে যাবে। যদি এখানে আমি প্রচুর পরিমাণে বিরতি দিয়েছি, আমি এখানে ঘুম দিয়েছি, আমি এখানে সব কিছু করেছি, আমি নিজেও এইভাবে পড়তাম, তো সেই জায়গাটাই কি তুমি নিজে যদি এইভাবে পড়ো সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারবা যেখানে তোমার ঘুম ঠিক থাকছে, তোমার খেলাধুলা ঠিক থাকছে, সব কিছু ঠিক থাকতেছে, কোনো হেলা থাকছে না। তবে যারা একান্ত কিছু পড়ো না, যারা এই মুহূর্তে এসে ভাবছো যে আমি পড়াশোনা করব, তারা মনে রাখবে যে এই রুটিনটা ফলো করা প্রথম 7 দিন তোমার কলেজের উপরে পারার মতো হয়ে যাবে। কেননা তুমি 1 ঘন্টা পড়তে বসো না, তোমার পক্ষে কি আসলে এতটুকু পড়া সম্ভব? তোমাকে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে এবং একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি প্রতিদিন এটা পড়বই যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। এমন অনেক ছাত্র রয়েছে যারা পড়াশোনা করতে দেয়, তুমি ভাবো যে আমার ফোন আমার কাছে হয়ে গেছে, ফোন আমাকে খারাপ করে দিচ্ছে, তুমি জানো কিন্তু সেটা। সেক্ষেত্রে কি হয়, অনেকে ফোনকে নিজের বাপের কাছে, মায়ের কাছে অথবা নিজে যে কোনো এক জায়গায় তালাবদ্ধ অবস্থায় রাখে। সর্বোচ্চ একদিন, অনেকে তো একদিন যাও না, রাত হতে হতেই সে কিন্তু আবার ফোন নিয়ে আসে। তো এই ধরনের যে তোমাদের যে মোটিভেশন, এইভাবে কিন্তু কখনো পড়াশোনা হয় না। পড়াশোনা সবসময় একটা ডিসিপ্লিনে চলতে হয়। একটা ডিসিপ্লিনে যদি চলাফেরা করো তাহলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবা। আর যদি মোটিভেশনে আসো, আমি এখন কিছু কথা বলতেছি, সেই কথা দেখে তুমি যদি পড়তে বসো এবং সেই মোটিভেশনটা কিন্তু খুব বেশিক্ষণ পর্যন্ত চলবে না। তাই তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে একটা ডিসিপ্লিন ফলো করতে হবে এবং সেই ডিসিপ্লিনটা হতে পারে এইটা একটা তোমার ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা ফলো করে তুমি রেগুলার পড়ো, প্রথম 7 দিন পরে তুমি যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবা, দেখবা আগামী যেই সময়টা আছে সেই সময় তোমার কোনো সমস্যা হবে না এবং 2 মাসের মধ্যে তোমার সকল বই পড়ার মতো আর কিছু থাকবেই না। তো এই প্লাস তো নিঃসন্দেহে থাকতে পারো। তো আমার আইডিয়া তোমার কাছে কেমন লাগছে অবশ্যই বলবা, এই কমেন্ট সেকশন রয়েছে তোমাদের জন্য। আর একটা বিষয়, যারা একান্ত কিছুই পারো না তাদের জন্য বলতে চাই যে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক রয়েছে। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ভালোবাসো বা আমাদের সাথে থাকতে চাও, তারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের কোর্সগুলো পারচেস করতে পারো। আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম কোর্সে ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, যেহেতু টেস্ট পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে। তাই এই টেস্ট পরীক্ষার পরে আমরা কিন্তু কোর্সটা লঞ্চ করেছি এবং সামনের ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই কোর্সটা সম্পূর্ণ কন্টিনিউ থাকবে। বর্তমান কোর্সে 70% ডিসকাউন্ট চলতেছে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে খুব সহজে ভর্তি হতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।